হ্যালো এভরিওয়ান, কিছু সতী সাবিত্রীদের নিয়ে কথা বলবো। কথাগুলো কেমন মনে করেন, আপনার মহল্লায় বা আমার মহল্লায় কিছু সতী সাবিত্রী আছে। আমি যে ভিডিও করি না, এই ভিডিও দেখে তাদের জ্বলে, হিংসা হয়। আমি এখান থেকে ইনকাম করতেছি, আমার সংসারটা ভালোভাবে চালাচ্ছি, তাদের কাছে হাত পাততেছি না বা ভিক্ষা চাচ্ছি না, আমি আমার মতো ইনকাম করে রোজগার করে আমার সংসারটা চালাচ্ছি, এতে জ্বলে যাচ্ছে। এখন কি জানেন, এই সতী সাবিত্রীগুলো কি জানেন, এখন আমি ভিডিও করি এটা হচ্ছে অন্যায়, আমি ভিডিও করি এটা হচ্ছে বেপর্দা, আমি ভিডিও করি এটা নোংরা কাজ, এটা খারাপ কাজ, এটা আমি নষ্টামি করতেছি। এখানে যারা আছেন, আমার ভিডিওগুলো যারা দেখবেন, তারাও এই কথাগুলো, কিছু কিছু মানুষ এই কথাগুলো বলবেন, সেটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা, যে ব্যক্তিটা আমার দিকে আঙ্গুল তুলছে, সে কি আমার সম্পর্কে জানে? আমি ভিডিও করতেছি, ঠিক আছে, আমি কতটা নোংরামো করতেছি, আর আপনি কতটা নোংরামো করেছেন আপনার জীবনে, আর কতটা বেহায়াপনা করেছেন, আর কতটা অবৈধ কাজ করেছেন, একবার আপনি ভেবে দেখেন অন্যকে আঙ্গুল তোলার আগে। তা আমার এলাকার কিছু সতী সাবিত্রী আছে, তারা সারা জীবন এতটা পাপ করেছে যে সারাক্ষণ পুরুষ মানুষ নিয়ে ঘরের ভিতরে শুয়ে থাকতো, সারাক্ষণ টিপ খাটতে যেত। মানে আমার এলাকার কিছু সতী সাবিত্রীদের কথা বলছি। তারা সারা জীবন ওই অন্যের পুরুষ মানুষের কাছে যে যে রাত কেটে আসছে, টাকা নিয়ে আসছে, তার বিনিময়ে তারা চলছে। আর আমি সামান্য ভিডিও করতেছি, আমি কি করি কি করি না, মোটিভেশনাল কথা নিয়ে, এইগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি, সহ্য হচ্ছে না। তারা আমার ভিডিওর নিচে কমেন্ট করছে যে এগুলো আপনার মা দেখে না, আপনি কি করেন? আমি কি করতেছি? আমি কি পুরুষ মানুষ নিয়ে শুয়ে আসছি, না অন্য বেটার কাছে যে শুয়ে শুয়ে টাকা নিয়ে আসতেছি? সারা জীবন তারা এগুলো করছে, এখন ভাতার ধরছে, ভাতার ধরে হুজুর হয়ে গেছে, কিন্তু সারা জীবন কিন্তু এরকম পরপুরুষ ঘরের মধ্যে নিয়ে এসে আকাম করছে, আর অনেক অন্য অন্য জায়গায় যেয়ে যে রাত কেটে টাকা নিয়ে আসছে, এভাবে কিন্তু চলছে। এখন বিয়ে হয়ে গেছে, এখন সতী সাবিত্রী হয়ে গেছে। আমার ভিডিও দেখে তাদের গা জ্বালা করছে। আমরা তো আর ওইরকম করতে পারিনি, আমরা ভিডিও করতেছি, ভালোভাবে চলতেছি, আমরা তো পরপুরুষের কাছে যেয়ে রাত কাটায় আসতেছি না, এর জন্য আমরা খুব খারাপ। আমার কমেন্ট করছে এগুলো আপনার মা দেখে না, আপনার মা শুধু অন্যের মেয়েকে নিয়ে এরকম বলতো। আচ্ছা, তোমরাও এরকম করতে, তাই বলছে। হ্যাঁ, আমার মার কথা দোহাই দিচ্ছে। আর তোরা সারা জীবন যে পাপ করেছিস, এখন বিয়ে শাদী হয়েছে, তাই এখন সেই পাপগুলো সব ধুয়ে মুছে গেছে, এখন ভদ্র সাজছিস। তোদের যে রিপোর্টগুলো আছে সব তো প্রমাণিত আছে, সব কিছু হাতে ধরা সব কিছু আছে। তো তোদের সম্পর্কে তো খুব ভালো করেই জানি। আর একজনের উপরে আঙ্গুল তোলার আগে নিজের জায়গায় হাত দিয়ে দেখো যে নিজের তলাটা সুন্দরভাবে আছে কিনা দেওয়ার আগে। হয়তো আপনাদের আমার কথাগুলো খুব খারাপ লাগবে, কিন্তু যারা আমার সম্পর্কে আমার দিকে আঙ্গুল তুলছে, তারা একবার নিজের দিকে তাকাক, নিজে কেমন, নিজের চরিত্র কেমন, নিজে কতটা পাপ করেছে, নিজে কতটা কতটা হিসাব দেওয়া লাগবে, আগে নিজেরটা ভাবুক। অন্যেরটা বলার আগে 10 বার ভাববেন যে আমি কেমন। হ্যাঁ, আমি ভিডিও তৈরি করি তাই আমি অনেক খারাপ, আর যে তোমরা নাম করে আসতে সারা জায়গার থেকে, তাতে কিচ্ছু হতো না। এই কথাগুলো বললাম, আমার মুখের ভাষা এতটা খারাপ করলাম কেন, এইভাবে এদের বলা উচিত। আমার ভিডিওটা নিশ্চয়ই এই ধরনের মহিলারা, এই ধরনের সেমরিরা দেখবে, কারণ যাদের চরিত্র নষ্ট চরিত্র, তারাই এই কথাগুলো বলে, তারাই অন্যের দিকে, মানে নিজে চরিত্রহীন আবার আর একজনের দিকে আঙ্গুল তোলে। আঙ্গুল তোলার আগে 10 বার ভাবতে হয় যে আমি তো এরকম ছিলাম, তাহলে আমি কেন ওদের দিকে হাত তুলি? বুঝলেন?